আজকে দুপুরে কি বানালাম দেখো বন্ধুরা। তো শুরু করা যাক রান্নাটা। এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর বাঁধাকপিটা ছিল ফ্রিজের মধ্যে, কদিন ধরেই ছিল বেশ। তো একটু কেটে নিলাম, এখনকার অসময়ের বাঁধাকপি তো একটু কেমন যেন, যাই হোক ভালো করে রান্না করলে আর কেমন যেন মনেই হবে না। তো বাঁধাকপি তো সবসময় চিংড়ি মাছ দিয়ে রান্না করি। আজকে ভাবলাম আমার মায়ের মতো বাঁধাকপি ভাজা করব। মা বাঁধাকপি ভাজা করতো, এত ভালো লাগতো। তো সেই ভাবলাম, ভেবেই কাজ শুরু করে দিলাম। বাঁধাকপিগুলো কিন্তু একদম ঝুড়ি ঝুড়ি করে না কেটে একটু বড় সাইজ করে কাটলাম, কেননা মাখা মাখা হয়ে যাবে, না হলে ঝুড়ো ঝুড়ো ভাবটা থাকবে না। একটু লবণ দিয়ে সামান্য একটু হালকা করে জলে ফুট আসা পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি, নিয়ে জলটা ফেলে এবারে সর্ষে তেল দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বাঁধাকপি সেদ্ধটা দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে হলুদ লবণ দিয়ে আর ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর এটা পুরো হবে মানে গ্যাসটা পুরো ফুল জোরে দিয়েই হবে। আমি ছোটো ওভেনে বসিয়েছি, বড়োটাতে ভাত হচ্ছিলো বলে সেই জন্যই পুরো জোরে দিয়েই ভাজা ভাজা করছিলাম। তো এর মধ্যে একটু ঝাল ঝাল হলে বেশ ভালোই লাগে। মা এর মধ্যে তেজপাতা দিত, কিন্তু আমি তেজপাতা দিইনি। আমি বলি তেজপাতার গন্ধটা মেয়েরা আবার ভালোবাসে না, সেই জন্য দিইনি। আর আমি একটু শুকনো লঙ্কা মানে গুঁড়ো লঙ্কা, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, যাতে আর একটু ঝাল ঝাল ভাব হয়। তো পেঁয়াজটা আগে দিলে হয় কি পুড়ে যাবে, সেই জন্য পেঁয়াজটা পরে কেটে দিয়েছিলাম। পরে কেটে দিলে পেঁয়াজের স্বাদটা বেশ কিন্তু ভালো পাওয়া যায়। এটা খেতে এমনি রান্নাটা খুবই সাধারণ, কিন্তু খেতে অসাধারণ। আমার তো ভালো লেগেছে, বা আমার বাড়ির সবারই খুব ভালো লেগেছে। তোমরা আমাকে জানিও রান্না করে খেয়ে কিন্তু। তো ভাজা তো হয়ে গেছে, আর ওদিকে আমার বর কি করেছে, মাছ আনতে গেছে, এখনও বাড়িতে আসেনি। আমি অন্যদিনে মাছ নিয়ে আসি, কিন্তু আমি একটু ব্যস্ত ছিলাম বলে মাছটা ওই নিয়ে আসতে গেছে। আমার বেড়াল আছে, বেড়ালের মাছও আনতে গেছে। তো আমি বলি মাছের ঝোলটা বসিয়ে দিই, আর আরেকটা কড়াইতে করে মাছটা ভাজবো, না হলে আসুক। তো ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল বানাবো ঠিক করেছি। আলুগুলো কেটে ঝিঙেগুলো তো একসঙ্গে দেবো না, ঝিঙেগুলো একসঙ্গে দিলে পুরো একদম নরম হয়ে গিয়ে কেমন হয়ে যায়, মেয়েরা কেউ খেতে চায় না। সেই জন্য ঝিঙেটা একটু পরে দেবো। আলুটা ভালো করে কষা হয়ে গেলে তারপরে ঝিঙেটা দেবো। ঝিঙেটা দিলাম, দেওয়ার পরে এর মধ্যে লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি কিন্তু আদা রসুনটা আগে ভাজিনি, আদা রসুন বাটাটা পরেই দেব। কেননা আমি হালকা ঝোল তরকারিটা করলে আদা রসুন বাটাটা খুব কম পরিমাণে দিই, সেজন্য একদম পরেই দিই। ওটা দিয়েও সামান্য সময় কষাবো। এই যে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে, আর এটাকে ভালো করে কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব। আর লঙ্কা কটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, যাতে ঝালটা কম থাকে। আর মাছ এসে গেছে, মাছ নিয়ে এসছে আমার বর, সঙ্গে সঙ্গে মাছটাই বেড়ালের মাছের সেদ্ধর জন্য মাছটা বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছটা ভেজে নেব। এদিকে ঝোলটা কিন্তু ফুটছে, হালকা কমিয়ে দিয়েছি, যাতে টকবক করে ফুটে গেলে আবার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, রান্নাটা হয়ে যাবে। সেই জন্য মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। মাছটা যেই ভাজা হয়ে গেল ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছ ভাজা দিয়ে ঝোলটা তো হয়েই গেল বেশ তাড়াতাড়ি। তাড়াহুড়োর মধ্যে আমি এরকম করেই করি, দুটো কড়াইতে করে রান্না বসিয়ে দিই একসঙ্গে, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়, রান্নাটা তো হয়েই গেল। আর এদিকে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা বাঁধাকপি ভাজা দিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু আগেই আমি দেখিয়েছিলাম, তো তোমাদের দেখার ইচ্ছা হলে আমার আগের ভিডিওতে দেখে নিও। এটা হচ্ছে চিংড়ি মাছের ভাপা চিংড়ি, আসলে এটা খেতে অসাধারণ। তো আজকের রান্নাটা আমার কেমন হয়েছে বন্ধুরা জানিও অবশ্যই। তোমরা সবাই ভালো থেকো, আমিও এখন যাই বন্ধুরা, বাই বাই।